দর্শক, আমরা জানি যে একজন মানুষের মৌলিক অধিকার পাঁচটি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই চিকিৎসাকে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে একেবারেই প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই যে গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই যেই কমিউনিটি ক্লিনিকগুলো তৈরি করা হয়েছিল, সেই কমিউনিটি ক্লিনিকগুলোতে গত 6 মাস ধরে কোনো ঔষধ পাচ্ছেন না বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট সদর উপজেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে। যদি আপনাদেরকে একটু দেখাই এই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা, এখন বাজে বেলা 11টা। এই সময় কিন্তু এখানে সেবা প্রত্যাশীদের কিন্তু একটা ভিড় লেগে থাকতো, কিন্তু এখন সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানকার যিনি কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে জানতে পেরেছি যে একসময় এখানে মানুষের উপস্থিতি বা সেবা প্রত্যাশীদের উপস্থিতি অনেক বেশি থাকতো। এখন ঔষধ না থাকার ফলেই কিন্তু এই সেবা প্রত্যাশীরা তেমন আসছেন না গত 6 মাস থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজন সেবা প্রত্যাশী রয়েছেন। আমরা তার সাথেও একটু কথা বলতে চাই যে তারা কয়দিন থেকে বা কতদিন থেকে তারা এখানে সেবা পাচ্ছেন না বা ঔষধ পাচ্ছেন না। একটু আমাদেরকে বলবেন আপনি ওষুধ পাচ্ছেন কিনা? ঠিক ঔষধ নাই, আমরা গত 6 মাস ধরে কোনো ওষুধ পাচ্ছি না। এমনি পরামর্শ নিতে আসছি, কিন্তু ওষুধ পাচ্ছি না। ওষুধ সরকার দেয়নি এতদিন ধরে। দর্শক, আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে এই স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থা, এখানে কিন্তু আমরা আগেও বলেছি যে এখানে অনেক মানুষ বা সেবা প্রত্যাশীরা এখানে আসতো সেবা নিতে। তারা কিন্তু এখন ঔষধ না থাকার ফলে কিন্তু তারা এখানে আসছেন না। আমরা একটু এখানকার একজন স্বাস্থ্য কর্মকর্তা যিনি এখানে রয়েছেন তার সাথে কথা বলতে চাই যে এখানে সেবা পাচ্ছেন না কেন? এখানে মেডিসিন না থাকার কারণে সেবা পাচ্ছেন না। গত 6 মাস ধরে আমাদের এখানে কোনো মেডিসিন আসে না। এছাড়া মেডিসিন থাকলে আমাদের এখানে সেবা পুরাটাই পেত। এখন মেডিসিন না থাকার কারণে সেবাটা থেকে জনগণ একটু ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরেও আমরা স্বাস্থ্য সেবা, শিশু সেবা, কিশোরীদের সেবা, গর্ভবতী সেবা এগুলো দিয়ে যাচ্ছি এবং পরামর্শ দিয়ে ছেড়ে দিচ্ছি তাদেরকে। কেউ যদি বলে আমি ঔষধ লিখে নিব বা আমাদেরকে একটু লিখে দেন, এটুকু আমরা এইভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, জয়পুরহাটে কমিউনিটি ক্লিনিক রয়েছে 113টি, পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 25টি, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে জেলায় 12টি, সেই সাথে জয়পুরহাট জেলায় একটি হাসপাতাল রয়েছে, উপজেলা হাসপাতাল রয়েছে 4টি এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে 1টি। আমরা যদি বলি যে এই জয়পুরহাটের কোথাও কোথাও আমরা একটু খোঁজ নিয়েছি, সেখানেও আমরা জানতে পেরেছি যে কোনো কোনো ক্লিনিকে কিন্তু ঠিকঠাক মতো বা সময় মতো সেই চিকিৎসকরা বা সেখানকার যারা নিয়োজিত কর্মকর্তারা তারা যান না, এবং রোগীদের সাথে খারাপ ব্যবহার করার কথাও আমরা কোথাও জানতে পেরেছি। তবে যে ক্লিনিকটিতে বা যে স্বাস্থ্যকেন্দ্রে আমরা এসেছি, এখানকার সেবা প্রত্যাশীরা কিন্তু এখানকার পজিটিভ কথা বলেছেন এবং তারা ঠিকমতো আসেন। ঔষধ না পেলেও কিন্তু তাদেরকে পরামর্শ দেওয়া হয় বলেও আমরা এখানে এসে জানতে পেরেছি। আমরা যদি বলি জয়পুরহাটে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস, সেই 10 লক্ষ মানুষের বসবাসের যে অধিকাংশ একটা জনগোষ্ঠী, সেটি কিন্তু এই গ্রামীণ জনগোষ্ঠী। সেই গ্রামীণ জনগোষ্ঠীরা কিন্তু এখন এই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে কোনো ধরনের ঔষধ বা সেবা না পাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। এই ছিল জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার সর্বশেষ খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।